বল্টু, তোর নতুন বউ কোন পোশাকটা বেশি পরতে পছন্দ করে? আমি এখনো জানি না। কেন? মাত্র 2 দিন হলো আমরা বিয়ে করলাম, আমার বউ পোশাক পরার সময় কই পাইতেছে। কি রে বল্টু, তোর মন খারাপ কে? একটু পরে প্রস্রাব টেস্ট করতে যাবো তো এই জন্য। এটাতে মন খারাপের কি হইলো? অনেকদিন আগে আমি আমার থুতু টেস্ট করতে গেছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলছিল। আজকে আমি আমার প্রস্রাব টেস্ট করতে যেতেছি, ডাক্তার কি নাকি কাইটা লাই। এই বল্টু, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কেন, কি হয়েছে? আরে তোর মনে নাই ডাক্তার যে বলছিল খাওয়ার পর ঘুমের ওষুধটা খাইতে? তুই তো ঘুমের ওষুধটা না খাই ঘুমাই গেলি। ধর খা। এই ডাবলু, তুই যে একটা নতুন ওয়েবসাইট খুলছিস না, ওই ওয়েবসাইটের নামটা দে তো। www.w.com। কম? এতগুলো ডাবলু করার পরেও তোর কাছে কম মনে হইতেছে? কি রে দোস্ত, তোর বউ প্রতিদিন রাত্রেবেলা মুরগি পালে কে? কই, আমার বউ তো কোনো মুরগি পালে না। কিন্তু আমি তো প্রতিদিন রাত্রেবেলা শুনি তোর বউ মুরগিরে খাবার খাওয়ানোর জন্য আহ 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 করে জোরে জোরে চিল্লা চিল্লা ডাকে। কিরে বল্টু, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না? কি খেতে চাস বল, ঠান্ডা না গরম? নিয়ে আয়, ঠান্ডা গরম দুটোই খাবো আজ। জগাই, ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে 1 গ্লাস গরম পানি নিয়ে আয় তো। উকিল সাহেব, আমার প্রতিবেশী হাবলুর কাছে আমি 50,000 টাকা পাই। কিছুদিন আগেই তিনি ধার নিয়েছিলেন, কিন্তু ফেরত দিচ্ছেন না। আমি এখন কি করতে পারি? আপনি যে তার কাছে টাকা পান, কোনো প্রমাণ আছে? না তো। ঠিক আছে, আপনি তাকে একটা চিঠি পাঠান। চিঠিতে লিখুন, আপনার কাছে আমি যে 1 লাখ টাকা পাই সেটা জলদি ফেরত দিন। তাতে কি কোনো লাভ হবে? আমি তো 1 লাখ না 50,000 টাকা পাই মাত্র। হাবলু চিঠির উত্তরে সেটাই লিখবে। সেটাই তো চাই, আপনার হাতে তখন একটা প্রমাণ থাকবে। বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও? নিশ্চয় চাই। তাহলে আমাকে একটা বাইক কিনে দাও, জুতার ক্ষয় কম হবে। আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে। আচ্ছা বন্ধু, তুই তো আমাদের ঢাকায় এসেছিলি, তো কেমন লাগলো আমাদের শহরটা? আর বলিস না, তোদের শহরের একটা মেয়ে আমাকে থাপ্পড় মেরেছিল। কেন, কি হয়েছিল? জানি না রে ভাই, আমি শুধু বলেছিলাম আপনাদের ঢাকা জায়গাটা খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।